আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অনেক পাটকল বন্ধ আছে। বর্তমান সরকার চাচ্ছে এই কলগুলো চালু করে কর্মসংস্থান করার জন্য যারা বেকার আছেন আর কি। সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে, অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে। সরকার ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দিতে কাজ করছে, যার মধ্যে ১৪টা মিলের লিজ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ করেছে। রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ও সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদ আল নোমানের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবিগুলোর সামনে বিবেচনা করে দেখব। বিগত সরকার এ খাতে মনোযোগ দেয়নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবিগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বলেন, বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানাচ্ছি। এজন্য এই সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত ও কেবল আর ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন প্রথা বাদ করে মিলগুলো চালু করলে তা লাভজনক হবে বলে আশা করা যায়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির ৮ দফা দাবি লিখিতভাবে পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা, পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, পাটকে কৃষি শিল্প হিসাবে শিল্প সুবিধা দেওয়া, পাটকল শ্রমিকদের বিধিবিধিগত সমুদয় পাওনা পরিশোধ, মিলগুলোর মূল্যবান যন্ত্রাদি নষ্ট হওয়া থেকে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। তো প্রিয় দর্শক, এটা আমরাও চাই যে যদি মিলগুলা চালু হয় তাহলে মোটামুটি প্রচুর লোকের কর্মসংস্থান হইব এবং বেকারত্ব থেকে দূর হইব। এটা যে যা প্রতিটা শ্রমিক যারা আছে শ্রমিক ভাইরা, ওনাদের কর্মসংস্থান হবে এবং দেশের উন্নতি হবে। তো এই ব্যাপারে প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।